ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। প্রথম দিন ইরান শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল, কিন্তু পরের দিন ইসরায়েল যখন ইরানের অর্থনৈতিক স্থাপনায় আক্রমণ শুরু করে তখন ইরানও পাল্টা জবাব দেয় এবং তাদের অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায়। পরদিন ইসরায়েল তেহরানের কিছু আবাসিক এলাকা, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, অন্তত ৬ জন পারমাণবিক বিজ্ঞানী এবং অনেক সাধারণ মানুষ শহীদ হন। এ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান প্রমাণ পেয়েছে যে ইসরায়েলের সামরিক হামলায় সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সংঘাত থেকে দূরে থাকতে ওয়াশিংটনকে সতর্ক করেন তিনি। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে আরাঘচি বলেন, ইরানের ওপর ইসরায়েলের যে হামলা চালাচ্ছে তার জবাব দেওয়া এবং আত্মরক্ষার অধিকার ইরানের আছে। তিনি আরও বলেন, ইসরায়েল একা এসব হামলা চালাতে পারত না যদি যুক্তরাষ্ট্র সহায়তা না করত। আরাঘচি বলেন, ইরান ঘটনাগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং প্রচুর প্রমাণ রয়েছে যে আমেরিকা সেনাবাহিনী ইসরায়েলকে কতটুকু সহায়তা দিয়েছে। তিনি উল্লেখ করেন, প্রমাণের চেয়েও বড় বিষয় হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। এর অর্থ হল এ হামলার দায় যুক্তরাষ্ট্রেরও আছে এবং তার জবাবদিহি করতে হবে।